নদীর ফুট তো কি হইছে? কি হইছে? কি আমার ভাই কি খারাপ মেয়ে হলো ধরা পড়ছে? তুই কি জাত গেছে নাকি? উল্টা পাল্টা কথা কস বেটা, ভাড়া অ্যালবাম বেটা। আমরার তো কি আমার ভাই কি হইছে? কি করবি? করবি কি? আমার ভাই নামে উল্টা পাল্টা কস, বদনাম করস বেটা। হ্যাঁ রাখ বেটা, ফোন রাখ। ফাইল নামে করস বেটা। ভাই ধরা পড়ছে মানে বুঝলাম না। খারাপ মেয়ে বলতে ভাই ওই যে খারাপ কাজ করে? একদম টুটি সিরিয়াল অ্যালবাম বেটা। কি কস বেটা? আমার ভাইয়ের নামে উল্টা পাল্টা কথা কস। খারাপ মেয়ে কি? জগতে খারাপ আবার কি? উল্টা পাল্টা কথা কস বেটা। বেশি বাইরে গেছস গা। ওই মেজাজ খুব খারাপ। যা বেটা আমার মালের বোতল লই আয়, মাথা ঠান্ডা করতে হইব। ভাই মালের বোতল তো নাই। কেরে নাই মানি? এটি কি হাওয়া হয়ে গেছে নাকি? নাই মানে ভাই খেয়াল আইছি আমরা দুইজনে খায়া শেষ ভাই, বোতল শেষ। কি আমার মালের বোতল তোরা খাইছস? এত বড় সাহস! বুঝলে গেছস আমি যে তোকে বড় ভাই? বুঝলে গেছস গা? আরে আমি কি তোকে লাই কিছু করি নাই? হ্যাঁ সব কি বানের দলে বাইচা গেছে গা? আমি কি তোকে বড় ভাই? বড় ভাইয়ের মাল খাইছস বেটা? আরে ভাই খেয়াল আইছি ভাই, বুঝেন না ভাই, মাথা মতো গরম আছিল। ভার্সিটি থেকে কোবাকবি করছি, ঝামেলা হয়েছে ভাই। তুই একটা মাইরা মনে কর যে হাফ মার্টার করে লাইছে, হসপিটালে ভর্তি। মামলা টামলা দিয়ে লাইছে তো, মিজাজ গরম আছিল তো, মালমুল খাই ঠান্ডা করছি। আরে তোর এইখানে রাখ, এখানে কোনো সমস্যা নাই। আমার তো ঝামেলা মিটমাট না। আমার মামাকে জানোস না, আমার মামা তো মনে কর যে এই থানা যে ওসি আছে না, ওসির বন্ধু। ফোন দিয়ে দিছি, ঝামেলা ক্লিয়ার। এটাই তো বুঝোস না তোরা। পুলিশের কাছে গেলেই তো সমস্যা, এমনি এমনি ঘুরাইটে একটা ঝামেলা করবো। তোর যাইতে ওই উকিলের কাছে। তুই জানোস না আমার বিষয়টা? আমার আব্বাই তো উকিল, বিশাল বড় উকিল। মক্কেলের কোনো অভাব নেই। আমার আব্বারে কইলে এমন মামলা দিত, তোর লগের পোলাপান্ডির একদম মিডল স্ট্যাম্প ব্যাঙ্গা যেত পুরা। আমার ব্যাককল পাইছস তো মক্কেল খোঁজেতে, এলে তোর স্ট্যাম্পের এই সমস্যা। তুমি দেখছো আমার স্ট্যাম্প না? ওই তোর বাপে কি হাসাই উকিল? আরে জাগলু ভাই, আপনি এখনো জানেন না? আমার বাপ খালি উকিল না, সেই লেভেলের উকিল। আব্বার চেম্বারের মধ্যে সারাদিন দুনিয়ার ক্রিমিনাল গিজগিজ করে। আপনার যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনি আমারে কইবেন, আমি আব্বারে কইবো আব্বা এমন ফিনিশিং দিব আপনার যে সমস্যা তাদেরকে একদম সাইজে দেব। আচ্ছা জাগলু ভাই একটা প্রশ্ন করি, বুঝছেন না, আপনি সত্যি সত্যি যে খারাপ মাইয়ার ব্যবসা করেন? ওরা মানে মেজাজটাকে কিন্তু আরো খারাপ হয়ে যাইতেছে। কি উল্টা পাল্টা কথা কস? মায়ালো ব্যবসা করবেন? এটা কি খারাপ? মায়ালো কি এর ব্যবসা? আমি লেদারের বিজনেস করি, চামড়ার ব্যবসা, বুঝছস? এটা কিন্তু স্বাধীন পেশা, কারো কোনো দাঁড়দারি নাই। ভাই তাইলে আপনার কালেকশন থেকে একদিন ভালো দেখে একটা লেদার নিয়ে আসেন না, আমরা একটু টেস্ট করে দেখি। কি কস? আরে একটা দিয়ে শুনি, দুইটা লেদার লাগবে। ভাই দুইটা আনেন ভাই। তাহলে ভাই একদিন হয়ে যাক। কিরে ফাটা অ্যালবাম বেটা, বেদবি করস, উল্টা পাল্টা কথা কস বেটা। হ্যালো 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 স্যার, তুমি? ও মাই গড! প্লিজ বসো 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 বসো। মানে আমাদের ব্যাচেলর বাসা তো, মানে বাসার মধ্যে একটা অন্য কিছু বসার মতো নাই। নো প্রবলেম। হ্যাঁ, বাসায় একা একা ছিলাম তো ভাবলাম তোমার সাথে এসে আড্ডা দিই। কি অদ্ভুত ব্যাপার না? দেখো, তুমিও বাসায় একা, আমিও বাসায় একা। কেমন জানি মনে হচ্ছে না যে নিয়তি আমাদেরকে একটা কিছু বলতে চাচ্ছে। যাক, তোমাকে না আজকে একদম অন্যরকম সুন্দর লাগতেছে। তোমার দিকে তাকায় থেকে না আমার আমার ভিতরে কি জানি হয়ে যাচ্ছে। কি হচ্ছে? অনেক কিছু। আচ্ছা তুমি ওগুলো বাদ দাও। তুমি যে এত সুন্দর, তোমার রাস্তাঘাটে বের হইলে তোমার এলাকার পোলাপান, তারপর ভার্সিটির পাশে পোলাপান তোমার ডিস্টার্ব করে না? মাঝে মাঝে একটু একটু তো করে। ডিস্টার্ব তো করবেই, বোঝো না? পোলাপানের তো ইন্টেনশন ভালো না। পোলাপান তো সবাই আর তো আমার মতো এরকম উচ্চ বংশ থেকে আসে না, তাই না? তুমি একটা কাজ করবা, নেক্সট টাইম কোনো ছেলে তোমার ডিস্টার্ব করো তো দূরে থাক। যদি তোমার দিকে চোখ তুলে তাকায়, তুমি জাস্ট আমার একটা ফোন দিবা। আমার আব্বা তো বিশাল বড় উকিল। আমি যদি আমার আব্বারে বলি, আমার আব্বা ওই পোলার নামে এমন মামলা দিবে, ওই পোলা তো পোলার 14 গোষ্ঠী সারা জীবন জেল খাটবে। আর শুধু তোমার প্রবলেম কেন, তোমার ফ্যামিলির মধ্যে বিভিন্ন মেম্বারদের মামলা টামলা থাকে না, যে কোনো রকম মামলা, যে কোনো রকম ইস্যু, তুমি আমারে বলবা, আমি আমার আব্বারে বলবো, আমার আব্বা চুটকি মেরা সব উড়াই দিবে। আরে না না, আমার পরিবারে কি ঝামেলা হবে? আমার পরিবারে কারো কোনো সমস্যা নেই। সেটা তো স্বাভাবিক, তোমার ফ্যামিলি তো আর এরকম ছ্যাঁচড়া ফ্যামিলির মতো না, মামলা টামলা কেন থাকবে। আচ্ছা এগুলো বাদ দাও, তুমি প্রথমবার আমাদের বাসায় আসছো, কি খাওয়া বলো? আর আমি কিছু খাবো না। কেমন একটা কিছু খাও, চা কফি নুডলস, একটা কিছু খাও না প্লিজ।
চা কফি তো বাসায় খেতে ভালো লাগে না, কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায়। রেস্টুরেন্টে তো আমরা চাইলে যে কোনো সময় বসতে পারি, তাই না? রেস্টুরেন্টে বসাটার মধ্যে না হোমলি ব্যাপারটা থাকে না। এখন তুমি আমার বাসায় আসছো, আমি নিজের হাতে তোমার জন্য কিছু বানায় দিলে ওটার ব্যাপারটা আলাদা। আমি এক কাপ কফি বানায় নিয়ে আসি তোমার জন্য, আমার হাতের কফি খেলে তুমি জাস্ট পাগল হয়ে যাবা। আমার আম্মা কি বলে জানো, আমি এত ভালো কফি বানাই যে বিয়ের পরে যদি আমার বোরে আমি এক কাপ কফি বানায় খাওয়াই, তারপরে যদি ডেইলি পিটায় আমার বোরে, তবু সে কখনো আমার ছেড়ে যাবে না। এত ভালো কফি বানাই আমি। না না, আমি কফি খাবো না। পরে যদি কফিতে উল্টাপাল্টা কিছু মিক্স করে নিয়ে আসো। উল্টা পাল্টা কিছু মিক্স করবো মানে আমি বুঝলাম না। আজকালকার ছেলেদের তো কোনো ভরসা নেই, উল্টাপাল্টা কিছু মিক্স করে নিয়ে এসে পরে আজে বাজে কাজ করে। ও মাই গড সারা, তুই অবশ্য তোমারে কি দোষ দিব বলো? আসলে বেশিরভাগ পোলাপান তো এরকমই, তুমি আমার এই যে ম্যাথ ফ্যামিলির পোলাপানদের মতো মনে করছো। আমি তো এরকম ফ্যামিলির ছেলে না, এরকম কাজ আমি করব? আমি তো একটা উচ্চ ফ্যামিলির ছেলে, একটা উচ্চ বংশের ছেলে। আমি খুব মনে কষ্ট পেলাম, বুঝছো? তুমি আমাকে এরকম ভাবলা, তুমি আমার চিনতেই পারো না আসলে। না না, আমি জানি তুমি ভালো ছেলে। তাহলে আমি যাই, আমি তোমার জন্য কফিটা বানাই নিয়ে আসি। তুমি কফিটা খেলে তোমার মুড একদম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর একটা ব্যাপার, মানে আমি তো এখন শেয়ার করে থাকি তো ব্যাচেলারদের সাথে, বুঝছো না? তো আমার সাথে আরো দুজন থাকে, একটু ক্যারেক্টার ভালো লাগে, বুঝছো? যদি আসে রুমের মধ্যে, তুমি কিন্তু কার সাথে কথা বলবো, ওকে? ওকে ঠিক আছে। আমার জিনিস নিয়ে তুমি কি করো? না মানে ফালতু একটা। এটা তো নিচে পড়ে গেছিল, আমি ভাবছি উঠায় রাখবো, আমি কিন্তু কিছু করি নাই। কি হয়েছে তোমার? মেয়েদের কাপড় চোপড় দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? হ্যাঁ, তুমি আর ভুল বুঝতে, দেখো আমি ওরকম কিচ্ছু করি না, আমার চরিত্র ওরকম না, ভালো একটা ছেলে। তাই না? আমার কাপড় চোপড়ে এই জন্য বলি পারফিউমের গন্ধ কোত্থেকে আসে। তুমি আমার কাপড় চোপড়ে পারফিউমের গন্ধ রেখে যাও, তাই না? হ্যাঁ দেখো, আমি মোটেও ওরকম ছেলে না, তুমি আর ভুল বুঝতেছো। আমার চরিত্র এতটাও খারাপ না। যদি তোমাকে কখনো দেখছি আমার কাপড় চোপড় ধরতে, তোমার খবর আছে, বুঝছো? তোমার খবর আছে। আরে কি হয়েছে ভাই, এরকম করতেছো? আরে মা, আজকে বলবো, আরে জামিল ভাই হঠাৎ কি মনে করে? কি কইতাছ হঠাৎ? কি এটা আমার বাসা না, উল্টা পাল্টা কথা আছে, স্কিল লেগা তোরা কি শুরু করছস? হ্যাঁ যাবে তো, যাবে, অবশ্যই যাবে। আমি বানছি। আমি মারুফ চৌধুরী। আরে কিসের চৌধুরী? নাম চৌধুরী। এই তোরা কি শুরু করছস? হ্যাঁ আমরা ছোট ভাই ওরা এরা, মানে আমি ওকে খুব আদর করি, বুঝছো? খুব আদর মহব্বত করি, এক লগে আমরা লগে আমরা অনেক কিছু ঠিক আছে। খুব ভালো ছেলে, সিগারেট টিগারেট কোনো নেশাপাতি কোনো কিছু নাই, খুব ভালো ছেলে। তুমি যাই বসো, আমি ওগুলো লোক একটু কথা কই আইতেছি আর কি। যাও মারিয়া, কোনো কিছু লাগলে আমি কিন্তু এখানে আছি। হ্যাঁ, ওকে? এই বেটা মারিয়া কি? হ্যাঁ তোর ভাবি বুঝছ নাকি হনো বুঝছস না বেটা? ভাবির কাছে তুমি দাবি থাকতি না? কোনো দাবি নাই, কোনো। এই তুই তো বৃষ্টি কথাবার্তা বলছ কেন? বলছে না ভাই একবার? ভাই আপনার কালেকশন কিন্তু অনেক অনেক জোস। আপনি প্রথমবার যারা নিয়ে আসেন, আপনি কি মানে আপনি ভাই আপনি কি মানে আপু কি আপনার সাথে প্রথম? এইটা মানে ওগুলো না ছায়া একদম দাঁত ভাঙা আলমান বেটা। বারবার কইতেছি কি আশকারা দিকে মাথা তুলছি নাকি? এই কি কইতেছি না তো তোকে ভাবি হইব? অল্লকে তো আমার প্রেম, বুঝোস নাকি রে? তোর ভাবি, আমি যদি তোকে বয়সে যদি বিয়া করতাম, তোকে মতো 2-4টা পোলাপান আমার থাকতো। দূর ভাই, আপনি কথায় কথা খালি এরকম চিন্তা যাচ্ছেন, রিয়াকশন দেন, কানের মধ্যে ধরেন, এটা কিন্তু একদমই ঠিক না। তো তুই মুনা কি করুম বেটা? তো আমার কি গায়ে লাগে না? হ্যাঁ আপনি করেন তো চামড়ার ব্যবসা। আমার বাপ হইতেছে উকিল, আমি কোন বংশের বলা? আপনার মতো এরকম চামড়া ব্যবসায়ী এলাকার মধ্যে ডেইলি 4-5টা পিটায়া সুদা করছি আমি। তুই আমার থ্রেট দেস, তুই আমার থ্রেট করস,
আমি কি চামড়ার ব্যবসায়ী, আমি লেদার ব্যবসায়ী, বুঝছ না? লেদারের বিজনেস করি। ভাই 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 বুঝছি। খারাপ কি করি? স্বাধীন ব্যবসা। ভাই আপনি মাইন্ড করেন না ভাই, শোনেন না, এই আমাদের তাকান, মানে আপনার শেষ হইলে আমাকে একটু সুযোগ দিয়েন। মানে সুযোগ বলতে প্রথম আসছে না আমাকে বাসায় আড্ডা দিব আমরা, আড্ডা দিব তুই আলাদা দিবি আমি আলাদা দিব। আলাদা আলাদা। কেরে তোরা আমি কি পিটার খাই? আমি পিটার খামু, তোরা আড্ডা দিবি? ওরে তোরা বুঝতাছস না কে রে? এরে তুমি বিয়া করবা, এরে তুমি কইয়া দিয়া ভালোবাসি। আরেকজনের বউ হইলে কি হইছে? এ তো আমার কলিজা, বুঝছ না? বিয়া করবাম, তোর একটু শ্রদ্ধা রাখ। ও হ্যাঁ, তাহলে এখনো বিয়ে হয় নাই, জেনেন ভাবি না? তুই কইছিস যে বিয়া করবাম বেটা। তাহলে ভাই আপনি যদি বিয়াই করেন না, তাহলে তাকে আমাদের বাসায় কেন নিয়ে আসছেন? রিস্কে ফেলালেন কেন করে? আপনি একটা হোটেলে নিয়ে যাইতেন। হোটেলে নিতে পারতেন। তোরা না এত মদম, তোরার মাথায় কিছু নাই। আরে তো করে কেমনে বুঝাইতাম? এর আগে তো আমি হোটেলে যাই ধরা খাইছি, 3 নাম্বার পত্রিকাতে ছবি শুদ্ধ আইছে। আমার মান ইজ্জত কিছু আছে? কিছুই নাই। মান ইজ্জত মানে ওখানে কট খেলেছি ভাই। কথার ভিতরে কথা কস করে একদম ফাড়া অ্যালবাম বেটা। থাক, আমি একটু ঘুরে আই। বন্ধু চল তাহলে একটু আমরা দেখি কি হয়। দেখবি? দেখি। আরে বেটা তুই একবার আমার ভাইয়ের দিকে তাকায় দেখ, ভাইটা দেখছোস গাইমা ভিজা কি অবস্থা হয়েছে? আহারে ভাইটা আমার অনেক এনার্জি বেড়ে গেছে। তুই যা, তুই যা, তুই রান্না করে গিয়া বেশি করে লেবু দিয়া ভাইয়ের জন্য একটা শরবত বানালে আর ডিমও সিদ্ধ করে লে। ডিম না তোমার, তোর কি মনে হয় আমি শরবত বানাইতে পারি? গারামও তোরা দুরা, তুই যা এক কাজ কর ভাই, সুন্দর করে চিনি বাড়ায়া শরবত বানাই। আরে বাবা রে বাবা, তুমি লেবুর শরবত বানাতে পারো না? না তোমার বাবা বাসার মধ্যে জীবনের মধ্যে লেবুর শরবত বানাইছো না? না আমি কি বাইরের কাজের লোক নাকি যে আমি লেবুর শরবত বানাবো? তুই বেটা। ও তাহলে তো ভাই মনে হয় আমার টাকা দিয়ে রেখে দিছে যে আমি কাজের লোক। বেটা তোরা না মনে করস কি আর কইতাম, খালি বক 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 করস বেটা। কইতাছিস আমি ক্লান্ত হয়ে রয়েছি, বুঝস না? আমার দেখি বুঝস না তোরা? তো কি জানা লই আয়, বড় ভাই লেগে তো যাবি নাকি? হ্যাঁ আচ্ছা ভাই এক কাজ করেন, আপনি নিজেই শরবতটা বানান, বেশি করে চিনি দেন আর দুটা ডিম সিদ্ধ করেন, নিজে বানায় খেলে ভাই শক্তি পাবেন, হেভি এনার্জি ভাই। আই তো সত্যি মুক্তি থু ভাই। ওই যে আপনার একটা বন্ধু আছে না, ওই যে কি জানি নাম, মিরাজ, মিরাজ নাম একটা বন্ধু আছে না আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ মিরাজ, হ্যাঁ আমার খুব ভালো বন্ধু। কি হয়েছে আর? কিচ্ছু হয় নাই ভাই, মানে ওই যে আপনি যে গার্লফ্রেন্ড আইছে না, ওইটা ওই মিরাজ ভাইয়ের বউর মতো লাগছে, আমি ফেসবুক আইডিতে দেখছিলাম তো ভাই। আরে বেটা কি যে কইতাম, তোরা মানে বদমাইশ বান্দর হয়ে গেছিস বেটা। তোকে লাগে আমি কিছুই করতে পারুম না? তোকে এত জানার দরকার আছে? এটা কি কার বউ জানার দরকার আছে বেটা? ও তাইলে এই ঘটনা আজকে যাইছিল, এটা আসলে মিরাজ ভাই বউ। ভাই আপনি তো কট খেয়ে গেছেন ভাই, আমরা তো জিনিসটা বুঝা ফেলছি। গেলাইছি বন্ধু। বেটা তোরা কি কি শুরু করলি? তোরা কি আমার ব্যাকমিল করতেছস? জানস আমার হাত কত বড়? মুখ দিয়ে ঢুকায়াম, পিছে দিয়ে বাইর করবাম, বুঝছস? আমরা কিন্তু ময়মন সিংহের পোলাপান। সাবধান সাবধান, ভালো হয়ে যা। ভাই এটা বেউদা ফাপর, আপনি আমার লগে লয়েন না। আপনি বোধহয় ভুলে গেছেন আমি কে, আমি কোন বংশের ছেলে, আমার বাপের পরিচয়টা আপনি ভুলে গেছেন। আমার বাপে উকিল, আমরা লাইনে মান ফাপর বাস, ডেইলি 10-15 জন আমার বাপের পায়ে ধরে কান দেয়। তাতে ওইছে তোর পায়ে ধর সবসময় খালি ওর বাপে কি বাপে কি, তোর বাপে উকিল, এটা কানতে কানতে শুনতে শুনতে আমার কানটা দেন হয়ে গেছে। আমার মামার কথা আমি একবার কইছি যে আমার মামা কি, আমার মামা যে এই থানার ওই যে ওসি যে আছে এর বন্ধু, এটা আমি একবার বাইরে কইছি, এটা কই বাইরে একবার আমি ডরতে আইছি, দেয় নাই তো। আবার তোরা শুরু করছিস বেটা। তোরা খালি তো গই আছে, আমার কিছু নাই। আমার কি জ্ঞাত গোষ্ঠী সব তো ডিফেন্সের লোক, কমো চইলাইব, পুইসাল দিব চইলাইব। আমরা কি বাইশে আইছি নাকি? আচ্ছা ভাই তাহলে এক কাজ করেন, আপনি আমাকে একটা বোতল খাওয়া দিয়েন। বুঝে কি পাগলা বানি ভাই, আরে ভাই, ফরেন বোতল। পাগলা বানি ধরছস তোরা? তোরা তো বেটা সাত মারে আলছস। আচ্ছা যাক, তোরা যেহেতু ছোট ভাই চাইছস, কেমনে আর না করি, জাত দিয়াম খাওয়াইম বেটা। তুমি এখানে? হ্যাঁ এখানে তো সবাই আসতে পারে, মানে এটা তো সবার জন্য উন্মুক্ত, 2টা ফ্ল্যাটের জন্যই। রুমে বোরিং লাগতেছিল তাই ভাবলাম একটু এখানে আসি। আচ্ছা তোমাকে না আজকে সুন্দর লাগতেছে, কাপড়গুলো কি তোমার? জি আমার। আচ্ছা তুমি
এখানে বেশিক্ষণ থেকো না, যে রোদ উঠেছে। কেন? এখানে বেশিক্ষণ থাকলে কি সমস্যা? মানে কমলা গায়ের রং যদি জ্বলে যায়। আচ্ছা শোনো না, মানে আমার গ্রামের বাড়িতে অনেক বড় একটা রডওয়ালা ছাদ আছে, তোমাকে যদি দেখাতে পারতাম। তোমার বাসার রডওয়ালা ছাদ আমাকে দেখাতে হবে কেন? আরে রডওয়ালা ছাদ বলতে মানে মানে ওই রডের মধ্যে তুমি দড়ি বেঁধে কাপড় শুকাতে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আসি, আচ্ছা পরে কথা হবে। ঠিক আছে। কন্ট্রোল কন্ট্রোল আলিফ কন্ট্রোল, না করা যাবে না, এগুলো করা যাবে না। ভাইরে আমি তো টেনশনে লেখাপড়ায় মনোযোগ দিতে পারতেছি না। বাড়িওয়ালা আঙ্কেল এসে আমার বিশাল ফাপড় দিয়ে গেছে।